নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টে ভূগোল বিষয়ে সাজেশান। তোমাদের দেখে নাও কোন কোন নাম্বার বিভাজনগুলো একটু দেখে নাও। 2 নম্বর, 3 নম্বর ও 5 মার্কের বাছাই করা প্রশ্ন থাকবে এই ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের 2 ও 3 নম্বরের প্রশ্নের উত্তর সহকারে তোমাদের দেওয়া থাকবে। আর 5 নম্বরের আমরা প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। যদি কিনা তোমাদের কোনো উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তার উত্তর পাঠিয়ে দেব। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, সার্ক কী? তোমরা উত্তরটা একটু দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নেবে, যাদের বই নেই তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও সার্ক কী, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো তার পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও। এই প্রশ্নটা তোমাদের 3 নম্বরের আসে পরীক্ষায়, দেখে নাও। আমি প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে বলে দিচ্ছি কোনটা কত নম্বরের, দেখে নাও। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর যেগুলো বড় প্রশ্ন সেগুলো বাড়িতে অবশ্যই না দেখে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? এই প্রশ্নটি 2 নম্বরের। হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। চলো দেখো পরবর্তী প্রশ্ন কী আছে। পরবর্তী প্রশ্ন আছে ক্যারেজ প্রথা কী? আচ্ছা, ক্যারেজ প্রথা কী, এই উত্তরটা না আর একটুখানি আছে, ঠিক আছে? আমি দুঃখিত, যেটা তোমাদের দেওয়া হয়নি পরবর্তী সময়টা আমি কারেকশান করে দেবো, কিংবা কমেন্ট বক্সে আমি এটা লিখে দেবো। হ্যাঁ, ক্যারেজ প্রথা কী তোমরা আপাতত একটু দেখে নাও, আর বাকি অংশটুকু আমি লিখে দেবো। বাকিটা সম্পূর্ণ অংশটুকু লিখে দেবো কমেন্ট বক্সে। ক্যারেজ প্রথাটা কিন্তু পরীক্ষায় আসে খুব, 2 নম্বরে তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও প্রয়োজনে। চলো পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দেখে নাও। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরের পরীক্ষায় আসে, দেখে নাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আর তোমরা ভূগোলে কিন্তু অবশ্যই চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হিউমাস কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি। এটা তোমাদের 2 নম্বরের। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরের পরীক্ষায় আসার চান্স বেশি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পার্থক্যটা দেখে নাও। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। প্রশ্ন দেখো আসে পরবর্তী দেখো, পার্থক্যটা দেখে নাও। এই পার্থক্যটি তোমাদের 3 নম্বরের দেবে পরীক্ষায়, আসার চান্স অনেকটাই বেশি। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আর তোমরা সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী একটা পার্থক্য দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পার্থক্যটি তোমাদের 3 নম্বরে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্লেম কাকে বলে? এটা 2 নম্বরের প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরে আসে, দেখে নাও। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, মহী সঞ্চারণ কী? এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরে আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখে নাও।
প্রতিসারী পাত সঞ্চারণ নামেও পরিচিত। প্রতিসারী পাত সঞ্চারণ বলতে কী বোঝো, উদাহরণ অবশ্যই দেবে। পরেরটা দেখো ম্যাগমা কি, এই প্রশ্নটি আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। বাড়িতে ছবিগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, চিত্রগুলি। চলো পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তীও দেখো পার্থক্য দিয়েছি। হ্যাঁ, এখানে অনেকগুলো দেওয়া আছে, তো প্রথম দিকেগুলো আর দেওয়া হলো না, তোমরা দেখে নাও, সমস্যা নেই। অবশ্যই ভালো করে পড়বে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো পার্থক্য দেওয়া আছে, দেখে নাও। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তাহলে তোমাদের 2 ও 3 নম্বরের প্রশ্ন ও তার উত্তর দেখিয়ে দিয়েছি। এবার আমরা দেখাবো 5 নম্বরের প্রশ্নগুলো। এই 5 নম্বরের প্রশ্নগুলো শুধুমাত্র প্রশ্নগুলো দেখাচ্ছি। এই প্রশ্নগুলো থেকে তোমাদের যদি কোনো কারোর উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তার উত্তর পাঠিয়ে দেবো। চলো দেখো 5 নম্বরের প্রথম 1 দাগের প্রশ্ন কী আছে, আগ্নেয়শিলা কাকে বলে, উৎপত্তি অনুযায়ী আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো। আর অবশ্যই কিন্তু চিত্র অবশ্যই দেবে, ঠিক আছে, ছবিগুলো অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, শিলাচক্র বলতে কী বোঝো, চিত্র সহ ব্যাখ্যা করো। এখানেও দেখো ছবি আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন আছে, পাললিক শিলা বলতে কী বোঝো, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। তাহলে তোমাদের সমস্ত প্রশ্ন আমরা সাজেশান কভারেজ করে দিয়েছি। ইতিহাস ভূগোল বিষয়ে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ইতিহাসেরও সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো করে বাড়িতে পড়ো। চলো বাই, টাটা।